বাবা আজ বাজার থেকে ঈদের জন্য কিছু বাজার করে নিয়ে এসেছে। তার পাশাপাশি আবিদের জন্য বিকেলে আমি পাউরুটি দিয়ে পিৎজা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আমি নাস্তা বানাতে চলে আসলাম। আজ আমরা নাস্তাতে খুদের ভাত, তার সাথে 2 রকমের ভর্তা বানিয়েছিলাম। প্রথমে আমি আলু, ডিম, শুটকি, মরিচ সব কিছু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর প্রথমে আমি আলুর ভর্তাটা সুন্দরভাবে বানিয়ে নিলাম। দেখুন আলুর ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, ঝাল ঝাল করে আলুর ভর্তাটা বানিয়েছি। আর আমার খুদের ভাতের সাথে আলুর ভর্তা না হলে ভালো লাগে না, এজন্য আমরা খুদের ভাতের সাথে আলু ভর্তা বানিয়ে থাকি। আলুর ভর্তাটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেছে। তারপর ওদিকে মা শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছে। প্রথমে মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মরিচটা বেটে নিয়েছে। তারপর শুটকিটা ভালোভাবে ধুয়ে শুটকিটাও ভালোভাবে অনেকক্ষণ ধরে বেটে নিল। শুটকির সাথে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখবে। শুটকির ভর্তাতে পেঁয়াজ একটু আস্তে আস্তে রাখলে খেতে কিন্তু অনেক মজা হয়। দেখতে দেখতে কিন্তু আমার শুটকির ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখুন শুটকির ভর্তাটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কত লোভনীয় দেখাচ্ছে। তারপর আমাদের ভর্তা এবং খুদে ভাত দুটোটাই রান্না করা হয়ে গেল। তারপর আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নেব। গরম গরম খুদের ভাত, তার সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আমরা তো অনেক মজা করে খাবারটা খেয়ে নিলাম, অনেক ভালো লেগেছিল। আজ কিছুদিন পর রান্না করলাম, খেতে অনেক মজা হয়েছিল। আমি তো গরম ভাতের সাথে 3 রকমের ভর্তা সব কিছু একসাথে নিয়ে ভালোভাবে মেখে লাল লাল করে খেয়ে নিলাম। খেতে অনেক মজা লাগলো। অনেকদিন পরে খেয়েছি, খেতে অনেক মজা হয়েছিল। সবাই আমরা একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। তারপর দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজ দুপুরে বেশি কিছু রান্না করব না। বাবা কিছুদিন আগে কচু শাক নিয়ে এসেছিল, সেই কচু শাকটাই রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার পাশাপাশি রুই মাছের মাথা রান্না করব টমেটো দিয়ে। তার জন্য প্রথমে আমি সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি কচু শাকটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর কিছু পরিমাণ পানি দিয়েছি। এর সাথে কিন্তু আমরা সিমের বিচি দিয়েছিলাম। সিমের বিচিটা দিয়ে দিলাম। তারপর আমি পানি দিয়ে পরিমাণ মতন সব ধরনের মশলাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। এটাকে এখন ভালোভাবে শুকনো শুকনো করে জাল করে নিয়ে তারপর কচু তরকারিটা নামিয়ে নেব। কচু তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি এর পাশাপাশি রুই মাছের মাথা রান্না করব টমেটো দিয়ে। এজন্য আমি এখানে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। তারপর আমি এখানে রুই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব রুই মাছের মাথাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি ফ্রিজ থেকে কিছু টমেটো এনে দিয়ে দিলাম। দেখুন দেখতে দেখতে কিন্তু রুই মাছের মাথাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এবং গলে গেছে। টমেটোটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর সাথে কিছু পরিমাণ পানি দেব এটাকে ভালোভাবে রান্না করার জন্য। তারপর কিছু পরিমাণ পানি দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের মাথার তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাছের মাথার তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর আমার বাবার কাছে এভাবে মাছের মাথা রান্না করলে খেতে অনেক ভালো লাগে, এজন্য আমরা এভাবেই রান্না করে থাকি। তারপর আমার দুপুরে রান্নাবান্না করা শেষ হয়ে গেলো। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তারপর বাবা বাজারে গিয়েছিল ঈদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। বাজার থেকে আজ অনেক কিছু কিনে নিয়ে এসেছে। দেখতে দেখতে তো কুরবানিতে এসে গেল, এই জন্য কুরবানিদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। এখানে পেঁয়াজ, আলু, আদা রসুন, সব ধরনের মশলা, লবণ, চিনি, সেমাই, নুডলস, পেঁয়াজ, তেল সব কিছু একসাথে কিনে নিয়ে এসেছে বাবা ঈদের জন্য। এর সাথে কিছু কাঁচা বাজারও করে নিয়ে এসেছে বাসার জন্য, যেমন টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও অনেক ধরনের সবজি ছিল। তারপর আমি এটি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম আর সব কিছু ভালোভাবে একটা বক্সে ভরে রেখে দিয়েছি। বাজারগুলো গুছিয়ে রাখার পর আবিদ বলতেছিল ওকে পিৎজা বানিয়ে দেওয়ার জন্য। বাবার সাথে পাউরুটি কিনে নিয়ে এসেছিল, ভাবলাম পাউরুটি দিয়ে আজ আবিদকে পিৎজা বানিয়ে দিই। তার জন্য আমি সব কিছু কাটাকুটা করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, সাথে আমি কিছু মাংস ছোট ছোট পিস করে এর সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে আমি তেলের ভিতরে ভেজে মাংসটা নামিয়ে রাখলাম। তারপর আমি এর সাথে টমেটো, পেঁয়াজ, তারপর ফ্রিজে আমাদের চিজ ছিল, সেই চিজটাও আমি ছোট ছোট পিস করে এক সাইড করে রেখে দিলাম। সব কিছু কাটাকুটা করে তারপর আমি পাউরুটিগুলো নিয়ে নিলাম।
এখন এক একে করে সবগুলো পাউরুটির উপরে আমি টমেটো সস, পেঁয়াজ, টমেটো, তার সাথে মাংস ভাজাটা এবং তার উপরে আমি চিজ দিয়ে ভালোভাবে পাউরুটিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের উপরে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে কিছুক্ষণ গরম করে তারপর আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। পাউরুটিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ আমি চুলাতে রেখে দিব। চুলাটা কিন্তু অল্প আঁচে রাখতে হবে। আস্তে আস্তে করে জাল দিয়ে তারপর আমি পাউরুটিটা নামিয়ে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, একদম কিন্তু পিৎজার মতনই দেখাচ্ছে। আবির তো খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে, ওর কাছে তো অনেক ভালো লাগলো। তারপর আমিও খেয়ে দেখলাম আসলেই পিৎজার মতনই হয়েছে খেতে, অনেক ভালো হয়েছে খেতে। তারপর বাসায় সবাই আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।